নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে প্রবল দুর্যোগ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে আগামী দুদিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হচ্ছে। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট, এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সবই বিস্তারিত আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। প্রথমে একবার ওয়ার্নিং দেখে নেব, আজ আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য ওয়ার্নিং দিয়েছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের আপডেট আছে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো যে ফার্স্ট যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই উত্তরবঙ্গের জেলার জন্য আজ এবং আগামীকাল ওয়ার্নিং আছে। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারে ভারী বৃষ্টির ওয়ার্নিং দিয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা, আগামী 31 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও নতুন করে নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হতে পারে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে নিম্নচাপ নিয়ে, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নিম্নচাপের গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সেখানে বলা হয়েছে ওয়েল মার্কড লো প্রেশার ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, ওড়িশা কোস্ট। অর্থাৎ একটা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যার উপকূলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা আরও একটা রয়েছে যে মনসুন ট্রাফ রয়েছে, মৌসুমী অক্ষরেখা রয়েছে, তার জেরেই মৌসুমী অক্ষরেখা এবং লো প্রেশার, এই দুয়ের জেরেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাতে একেবারে বৃষ্টি হতে পারে। এবং এটা আরও বলা হয়েছে, দ্য ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া হ্যাজ নো ডাইরেক্ট ইম্প্যাক্ট ওভার ওয়েস্ট বেঙ্গল। এটাও বলা হয়েছে ভারী বৃষ্টি হবে, কিন্তু সেভাবে ডাইরেক্টলি এর কোনো প্রভাব থাকবে না। বিশেষ করে উড়িষ্যার উপকূল, অন্ধ্র প্রদেশের উপকূল, এই গুলোতে একেবারে ভারী বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাব থাকবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোস্টাল এরিয়াতে সেভাবে এফেক্ট থাকবে না। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আজকের দিনের জন্য কি ওয়ার্নিং দিয়েছে, সেই ওয়ার্নিং কোন জেলাতে ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে আজকের দিনের জন্য, কোন কোন জেলায় ওয়ার্নিং ইস্যু করেছে, বিশেষ করে উত্তরবঙ্গের প্রধানত 4টি জেলা, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পং। এই পার্বত্য জেলা যে 5টি জেলা, তার মধ্যে 4টি জেলাতে আবারও সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার, এই 4টি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি দেখি বাকি যে জেলা, 2 দিনাজপুর ও মালদাতে সেভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু ওয়ার্নিং ইস্যু নেই। দক্ষিণবঙ্গের আজ সমস্ত জেলা জুড়ে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজই রয়েছে। একেবারে কোস্টাল এরিয়া সঙ্গে পশ্চিমের জেলা, 2 বর্ধমান থেকে শুরু করে সমস্ত জেলাতেই আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি আগামীকালের চিত্র দেখি, সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল যদি দেখি, সেখানে কিন্তু একেবারে উত্তরবঙ্গের 2 জেলাতে ওয়ার্নিং ইস্যু রয়েছে। এক হচ্ছে জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার, এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কোনো জেলাতে সেভাবে ওয়ার্নিং ইস্যু নেই। এবং দক্ষিণবঙ্গের যদি জেলার কথা ভাবি, সেখানে কিন্তু একেবারে আবারও ওয়ার্নিং রয়েছে আগামীকাল 29শে অগাস্ট। সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 31শে অগাস্ট অবধি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কোস্টাল এরিয়া
পশ্চিমের জেলা সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব যে নিম্নচাপের অবস্থান এবং কোথায় আজকের দিনের জন্য বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপের যে অবস্থান বোঝা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই যে বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে রয়েছে নিম্নচাপের অবস্থান, তার অভিমুখ যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ভুবনেশ্বর, অর্থাৎ এই অভিমুখ রয়েছে এবং বাংলাদেশের কোস্টাল এবং বাংলার কোস্টাল তিন দিকে অভিমুখ রয়েছে। বৃষ্টিপাতের যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার কোস্টাল সঙ্গে রয়েছে বাংলার এবং বাংলাদেশের এই কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নেব আজকে সারাদিন কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। যদি দেখি বিকেলের পর থেকে বৃষ্টিপাত, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতা, এদিকে চন্দননগর, খড়দহ, হাবড়া, বনগাঁ বিকেলের কাছাকাছি বৃষ্টি রয়েছে। সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি সঙ্গে বর্ধমান, মেহেরপুর, বেলডাঙ্গা, যদি সন্ধ্যের কাছাকাছি লক্ষ্য করি সেখানে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টিপাত নেই। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। যদি শুক্রবার অর্থাৎ আগামীকাল বৃষ্টির কথা ভাবি, সেখানে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল। কোস্টাল এরিয়া অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশ নিয়ে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে পূর্ব মেদিনীপুরের কন্টাই, দীঘা, এদিকে বেল্লা, সঙ্গে বালিচক, সঙ্গে কোলাঘাট এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হওয়ার কারণেই এই কোস্টাল এরিয়াগুলিতে প্রথমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে। অর্থাৎ আগামীকাল যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায় এই বৃষ্টিপাতগুলো রয়েছে। দুপুরের সময় বৃষ্টিপাত সেখানেও রয়েছে। অর্থাৎ সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই নিম্নচাপের প্রভাব অর্থাৎ শুক্রবার এবং শনিবার রয়েছে। এটা দেখা যাচ্ছে শনিবার, অর্থাৎ শনিবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারেই লাইভের মাধ্যমে, সেখানে কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা সঙ্গে কলকাতার কিছু অংশ নিয়ে এই প্রবল বৃষ্টি হওয়ার আপডেট দেখা যাচ্ছে। অর্থাৎ শুক্র, শনি আজ থেকে এই বৃষ্টিপাত ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। যেটা লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জেলাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। নিম্নচাপের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আজ থেকে আগামী দুদিন প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে কোস্টাল এরিয়াগুলির জন্য। তো এই হলো নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আবার দেখে নিই গতকাল কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেব। বৃষ্টিপাতের যে আপডেট সেখানে কিন্তু উলবেড়িয়াতে 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 7 মিলিমিটার আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে। বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের। এই যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু 18 মিলিমিটার জলপাইগুড়ি, 2 মিলিমিটার দার্জিলিং হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ গতকাল সেভাবে সারাদিনে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হয়নি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।